এবারের বাজেট কেমন হবে জানালেন অর্থ উপদেষ্টা। মোবাইল চুরির অভিযোগে যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা, গ্রেপ্তার 5। জানাবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ট্রাম্প কার্ড তরুণ ভোটার এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবারের বাজেট কেমন হবে জানালেন অর্থ উপদেষ্টা। এবারের বাজেট বাস্তবমুখী হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। বলেছেন, বাজেটের আকার বেশি বড় হবে না, তবে মানুষের আয় বাড়ানোর জন্য ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করার চেষ্টা থাকবে। অর্থ উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা খাতের ভাতা এখনকার চেয়ে বাড়ানো হবে। মোবাইল চুরির অভিযোগে যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা, গ্রেপ্তার 5। সিলেটের বিশ্বনাথে মোবাইল ফোন চুরির অভিযোগে গুচ্ছ গ্রামের বাসিন্দা আব্দুল আহাদ এর চোখ উপড়ে ফেলার চেষ্টা ও পা ভেঙে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খাজাঞ্জি ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের পাশে সরকারি গুচ্ছ গ্রামে রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, চোর সন্দেহ আহাদের বসতঘর ভাঙচুর ও তার উপর নির্যাতন চালায় কয়েকজন। পরে তাকে একই ইউনিয়নের রহিমপুর গ্রামের কয়েস মিয়ার বাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মামলায় উল্লেখ করা হয়, 15 মার্চ রাতে রহিমপুর গ্রামের মাইজপাড়া জামে মসজিদের ইমামের মোবাইল ফোন চুরি হয়। এর জেরে আহাদকে চোর সন্দেহ করে নিজ ঘরে মারধর করে তুলে নেওয়া হয় রহিমপুরের কয়েস মিয়ার বাড়িতে। এক পর্যায়ে তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়, সেখান থেকে পরে তাকে উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ট্রাম্প কার্ড তরুণ ভোটার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের জয় পরাজয়ে তরুণ ভোটারই হবে ট্রাম্প কার্ড। দেশে তরুণ ভোটার 3,04,07,000, তাদের বয়স 18 থেকে 29 বছর। মোট 12,44,88,000। 80,000 ভোটারের মধ্যে 24.42% তরুণ। এদের বড় অংশ শিক্ষার্থী। এদের অধিকাংশই ফ্যাসিস্টদের বাধার আগে ভোট দিতে পারেনি। 5ই আগস্টের পর অভ্যুত্থান পরিবর্তিত পরিস্থিতিতে এদের বড় অংশ প্রথমবারের মতো চাপমুক্তভাবে ভোট দেওয়ার স্বপ্ন দেখছেন। এরা শুধু ভোটের ফল নয়, দলগুলোর প্রার্থী মনোনয়ন ধারা পাল্টে দিতেও ভূমিকা রাখতে পারে। নির্বাচনে জয় পেতে তরুণদের ভোট টানতে নানা ছক করছে বিএনপি। জামাত সহ অন্য দলগুলো একই সঙ্গে পালন করছে নানা কর্মসূচি, নির্ধারণ করছে কৌশল। সংশ্লিষ্ট একাধিক সূত্রে সব তথ্য জানা গেছে। নির্বাচন ও রাজনৈতিক বিশ্লেষকরা জানান, অতীতে যেসব নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছিল সেগুলোতে সর্বোচ্চ 10% ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়। এবার নির্বাচনে যে রাজনৈতিক দল বা জোট তরুণদের ভোট বেশি টানতে পারবে, নির্বাচন তারাই ভালো ফল পাবে। তারা আরো জানান, 5ই আগস্টের পর অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবার নতুন এক পরিবেশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। 2014 থেকে 2024 সাল পর্যন্ত একতরফা জাতীয় সংসদ নির্বাচনে যেসব নাগরিক ভোট দিতে পারেননি, এ নিয়ে তাদের ক্ষোভ আছে। তাদের সবাই এবার ভোট কেন্দ্রে যাবেন। তারা পছন্দের প্রার্থী দেখে ভোট দেবেন। এতে নির্বাচন একদিকে ভোট পড়ার হার বাড়বে, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তেমনি রাজনৈতিক দলগুলো নির্বাচনে জয় পেতে অগ্নি পরীক্ষায় পড়তে হবে। দলগুলোকে প্রার্থী বাছাই থেকে শুরু করে মনোনয়ন দেওয়া পর্যন্ত তরুণদের পছন্দ, আগ্রহ, অনাগ্রহের বিষয় বিবেচনায় রাখতে হবে। এতে নতুন এবং তুলনামূলক কম বয়সী প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জাতীয় সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল তরুণদের 5% ভোট পেলে সে প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে 10% এগিয়ে যাবে। এটাই ভোটের সরল হিসাব। আর 3 কোটি তরুণ তো বিরাট সংখ্যা, যদিও তাদের মধ্যে রাজনৈতিক কিছুটা বিভাজন রয়েছে। তরুণ ভোটাররা আগামী নির্বাচনে ফলাফল নির্ধারণে বিরাট ভূমিকা রাখবে। তিনি বলেন, তরুণরা শুধু নির্বাচন নয়, রাজনীতিতে ফ্যাক্টর হিসেবেও আবির্ভূত হয়েছেন। 5ই আগস্টের গণ অভ্যুত্থানে প্রকাশ্য নেতৃত্বে ছিলেন তরুণরা। বুলেটের সামনে আবু সাইদ সহ যারা বুক পেতে দিয়েছেন তাদের প্রায় সবাই বয়সে তরুণ। তারা একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। তারা সম্মুখ যোদ্ধা। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের রাজনীতি ও নির্বাচনে তরুণ নেতৃত্বের গুরুত্ব বেড়েছে। 5ই আগস্টের পর সরকার ও দেশের রাজনীতি সংস্কারের দাবি উঠেছে। সেই দাবির সঙ্গে শুধু তরুণরা নয়, অনেক মধ্যবয়স্ক বয়স্কদেরও সমর্থন রয়েছে। প্রথাগত রাজনৈতিক সংস্কারের দাবি জন আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। গত সোমবার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বরে সংসদ নির্বাচন হবে। দেশে নির্বাচনী আবহ বিরাজ করছে। নির্বাচনে অংশ নিতে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে নতুন রাজনৈতিক দলও গঠন করেছে। আরও কিছু নতুন দল গঠন হতে যাচ্ছে। পাশাপাশি নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশনগুলোর সুপারিশের উপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে অন্তর্বর্তী সরকার।
নির্বাচন বিশেষজ্ঞদের মতে এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হতে যাচ্ছে। অতীতে দেশে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে 1991, 1996, 2001 ও 2008 সালে। এসব নির্বাচনের ফলাফলে দেখা গেছে কম বেশি 10% ভোটে জয় পরাজয় নিশ্চিত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত 2014 ও 2024 সালের নির্বাচনে বিএনপি সহ বেশিরভাগ দল অংশ নেয়নি। 2018 সালের নির্বাচনে বিএনপি জামায়াত অংশ নিলেও রাতের ভোট হিসেবে খ্যাতি পাওয়া ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। কাজে এসব নির্বাচনে জয় বা পরাজয়ের ভোটের হিসাব কোনো কাজে আসবে না তরুণ ভোটার টানার চেষ্টা রাজনৈতিক দলগুলোর। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি গঠনের বিষয়টি বিভিন্ন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গণঅভ্যুত্থান থেকে নতুন দল গঠনের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা রয়েছে। রাজনীতিতে নবীন দলটি তারুণ্যকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে বিভিন্ন শ্রেণী পেশার ক্লিন ইমেজের গ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। যদিও দলটি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে নিবন্ধন পায়নি। নির্বাচনে অংশ নিতে হলে নিবন্ধন বাধ্যতামূলক। জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমরা তরুণরা এক হয়ে আন্দোলন করেছি। আমাদের চাওয়া এক ও অভিন্ন। আগামী নির্বাচনে তরুণদের যে চাওয়া তারই প্রতিফলন যাতে ঘটে সেজন্য এনসিপি কাজ করছে। তিনি বলেন, ভোটারদের বড় অংশ দীর্ঘদিন নির্বাচনে ভোট দিতে পারেনি। এ নিয়ে তাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ রয়েছে। বড় দলগুলোর প্রতি তাদের অনীহা আছে। আমরা তরুণদের সেই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি। পাশাপাশি নির্বাচনী আসনগুলোতে যাদের ক্লিন ইমেজ রয়েছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, তাদের নিয়ে এগোনোর পরিকল্পনা রয়েছে। তরুণদের ভোট টানতে পিছিয়ে নেই বিএনপি ও জামায়াতে ইসলামী। তরুণদের ভোট টানতে নানামুখী উদ্যোগ নিয়েছে বিএনপি। দলটির 3 অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ঘোষিত 31 দফা নিয়ে সারা দেশে যৌথ কর্মী সভা করেছে এই 3 সংগঠন। সংগঠনের নেতারা ইতিমধ্যে বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেছেন। জানতে চাইলে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনে জয় পরাজয়ের অন্যতম নিয়ামক তরুণ ভোটাররা। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় তারা ভোট দিতে না পেরে বিক্ষুব্ধ ছিলেন। তাদের ভোটাধিকার রক্ষায় বিএনপি নির্বাচন করেছিল। বিএনপির 31 দফা তরুণদের অনেক কর্মসূচি রয়েছে, তাদের কাছে আমাদের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও সদ্য সমাপ্ত বিচারবঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদ এর অগ্রগতি বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এছাড়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতার চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনী গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তাকে অবহিত করা হয়। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।